গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 12 ডিসেম্বর শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: হাইলাকান্দি জেলায় মঙ্গলবার প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের 22,944টি গড়ের মঞ্জুরিপত্র এবং প্রথম কিস্তির অর্থ উপকৃতদের মধ্যে বন্টন করা হয়। জেলার পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের উদ্যোগে এই উপলক্ষে হাইলাকান্দির রবীন্দ্র ভবনে এবং কাটলিছড়ার সম্ভাবনা মণ্ডপে আয়োজিত দুইটি পৃথক অনুষ্ঠানের মাধ্যমে উপকৃতদের হাতে মঞ্জুরিপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রথম কিস্তির অর্থ 32,500 টাকা ডিবিডির মাধ্যমে ট্রান্সফার করা হয় উপকৃতদের অ্যাকাউন্টে। হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে 6,571টি আবাস যোজনার গড় এবং আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্রে 16,373টি আবাস যোজনার গড়ের মঞ্জুরিপত্র মঙ্গলবার তুলে দেওয়া হয়। এর মধ্যে আলগাপুর ব্লকে 7,782টি, হাইলাকান্দি ব্লকে 3,709টি, কাটলিছড়া ব্লকে 1,757টি, লালা ব্লকে 8,591টি এবং দক্ষিণ হাইলাকান্দি ব্লকে 1,105টি আবাস যোজনা গড় রয়েছে। এই যোজনার দ্বিতীয় কিস্তিতে 48,750 টাকা এবং তৃতীয় কিস্তিতে আরও 48,750 টাকা উপকৃতদেরকে তাদের গড় নির্মাণ করতে দেওয়া হবে। উপকৃতদেরকে এই যোজনার পাশাপাশি স্বচ্ছ ভারত মিশন গ্রামীণের আওতায় শৌচালয়, প্রধানমন্ত্রী সহজ বিজলি ঘর কর্মসূচির আওতায় বৈদ্যুতিক কানেকশন, জলজীবন মিশনের অধীনে পানীয় জলের কানেকশন, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার এলপিজি কানেকশনও দেওয়া হবে। আলগাপুরে ভয়াবহ ঘটনা। কাটাখাল নদীর ভাঙনে বিধ্বস্ত হয়ে পড়ল হাইলাকান্দি উত্তর নারায়ণপুর গ্রামের পূর্ত সড়ক। ভাঙনের ফলে স্তব্ধ হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। কাটাখাল নদীর রুদ্ররূপ হাইলাকান্দি জেলার আলগাপুর বিধানসভা কেন্দ্রের অধীনে উত্তর নারায়ণপুর গ্রামে কাটাখাল নদীর ভয়াবহ ভাঙনের ফলে এই গ্রামের মধ্য দিয়ে যাওয়া পূর্ত সড়কটি মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বৃহস্পতিবার হঠাৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। জানা গেছে, এদিন সকাল থেকে পূর্ত সড়কের প্রায় 60 মিটার অংশে হঠাৎ শুরু হয় ভাঙন। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই জাতীয় সড়ক পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়। ফলস্বরূপ এই অঞ্চলের হাজার হাজার লোক ভয়াবহ বিপদে পড়েছেন। সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে নারায়ণপুর শিলচর পূর্ত সড়ক দিয়ে যান চলাচল। 2030 সালের মধ্যে রাজ্যে মেডিকেল কলেজের আসন বৃদ্ধি পেয়ে 5,000 হবে। পাশাপাশি নিযুত ময়না প্রকল্পের মতো 2026 সালের জানুয়ারি মাসে ছাত্রদের জন্য নিযুতবাবু প্রকল্প ঘোষণা করা হবে। সোমবার শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে ডক্টর বাণীকান্ত কাকতি পুরস্কার হিসাবে স্কুটি বিতরণ অনুষ্ঠানে এই ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন 2025 সালের উচ্চ মাধ্যমিকে 80 নম্বর প্রাপক মেধাবী ছাত্রছাত্রীর মধ্যে স্কুটি বিতরণের সূচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 2017 সালের ডক্টর বাণীকান্ত কাকতি পুরস্কার চালু করা হয়েছিল। এ পর্যন্ত মোট 1,86,442 জন ছাত্রছাত্রীকে স্কুটি দেওয়া হয়েছে। বাণীকান্ত কাকতি পুরস্কারের পর সরকার ছাত্রীদের অনুপ্রেরণা দিতে নিযুত ময়না প্রকল্পের সূচনা করে। এ পর্যন্ত প্রায় 5 লক্ষ ছাত্রীকে নিযুত ময়না প্রকল্পের সুবিধা প্রদান করা হয়েছে। ছাত্রীদের সঙ্গে এবার ছাত্রদের জন্য সরকার নিযুতবাবু প্রকল্পের কথা ভাবছে। মুখ্যমন্ত্রী বলেন, জানুয়ারি মাসে সরকার বেশ কিছু নতুন প্রকল্প ঘোষণা করবে। তার মধ্যে ছাত্রদের জন্য প্রকল্প ঘোষণা করা হবে। তবে ছাত্রীদের যেভাবে কোনো বিভাজন রাখা হয়নি, ছাত্রদের মধ্যে তেমনটা হবে না। কেবল দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের ছাত্রদের এই সুবিধা দেওয়া হবে বলেও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক চিত্র বদলের আভাস শনিবার মুখ্যমন্ত্রীর সফর চলাকালীনই পেয়েছে রাজনৈতিক মহল। জেলার গেরুয়া শিবিরে যে প্রাক্তন মন্ত্রী গৌতম রায় এখনও প্রাসঙ্গিক, তা মঞ্চেই বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এরপর থেকেই এখানকার রাজনৈতিক মহলে উত্তাপ বাড়তে শুরু করে। রবিবার প্রাক্তন মন্ত্রী গৌতম রায় সেই উত্তাপ আরও বাড়িয়ে রীতিমতো চমক দিয়েছেন।
121 নং হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে এতদিন 1 ডজনেরও বেশি বিজেপির টিকিট প্রত্যাশীদের নাম শোনা গেলেও গৌতম রায়ের নাম তেমন জোরালোভাবে উচ্চারিত হয়নি, বা তিনিও কোথাও নিজেকে প্রার্থী হিসাবে তুলে ধরেননি। রায়বাড়ি থেকে মন্দিরা রায়ের নাম প্রকাশ্যে এনে কিছু কিছু জায়গায় গড়ুয়া আলোচনা হলেও গৌতম রায়ের নাম আসেনি। মুখ্যমন্ত্রী হাইলাকান্দি জেলা ছেড়ে যাওয়ার 24 ঘন্টার মধ্যেই চিত্র পাল্টে যায়। রবিবার সন্ধ্যায় নিজের কর্মী সমর্থকদের এক প্রকার চমক দিয়েই নিজের কাটলিছড়ার বাড়িতে এসে উপস্থিত হন গৌতম রায়। বাড়িতে উপস্থিত ছিলেন মন্ত্রী, পুরনো কর্মী, সমর্থক ও বিজেপির কাটলিছড়া মণ্ডলের বিভিন্ন স্তরের কর্মীরা। সন্ধ্যা 6টা থেকে রাত প্রায় 8টা পর্যন্ত তিনি উপস্থিত ছিলেন এদিন চৌরঙ্গীর বাড়িতে। কর্মী সমর্থকদের সঙ্গে আলোচনার শুরুতেই গৌতম রায় জানাতে চান তিনি বিজেপির টিকিট পেলে সবাই কি সঙ্গে থাকবেন। প্রাক্তন মন্ত্রীর এমন কথা শুনে উপস্থিত সবাই সম্মতি প্রকাশ করেন। আলগাপুর এলাকায় বিভিন্ন জলাশয় ও ডুবোতে পচানো সুপারির দুর্গন্ধে এলাকা বিষিয়ে উঠেছে। এ নিয়ে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ, বিশেষ করে আলগাপুর পঞ্চম খণ্ড এলাকার জলাশয়ে হাজারো বস্তা কাঁচা সুপারি পচানো হচ্ছে। এ থেকে প্রতিদিন দুর্গন্ধ বেরিয়ে এলাকার পরিবেশ বিষাক্ত করে তুলেছে। এ ব্যাপারে এলাকাবাসী হাইলাকান্দি জেলায়ুক্তের নিকট অভিযোগ জানিয়েছেন। ইয়াসিন আলী লস্কর, আব্দুল হান্নান লস্কর, জালালউদ্দিন সহ বেশ কয়েকজন এলাকাবাসীর অভিযোগ, এলাকার বিভিন্ন জলাশয় ও ডুবাতে পচানো হচ্ছে বস্তা বস্তা সুপারি। পচা সুপারির উৎকট গন্ধে এলাকায় বাস করা দায় হয়েছে। এছাড়াও ওইসব জলাশয়ের আশপাশে রয়েছে স্কুলসহ বেশ কিছু ব্যক্তিগত ঘরবাড়ি রয়েছে। কচিকাঁচা পড়ুয়াদের স্কুলে বসে পড়াশোনা করা রীতিমতো দায় হয়ে পড়েছে। তীব্র দুর্গন্ধের কারণে কচিকাঁচা ছাত্রছাত্রীরা বমি করে অসুস্থ হয়ে পড়েছে। এ ব্যাপারে বৃহস্পতিবার আলগাপুর পঞ্চম খণ্ডের জনগণ আলগাপুর থানায়ও অভিযোগ জানিয়েছেন। দীপাবলি এলেই দিল্লি সংবাদপত্রের শিরোনামে চলে যায়। ধোঁয়ায় ঢাকা রাজধানী তখন মৃত্যুপুরীতে পরিণত হয়। তবে শুধু দিল্লি বা দীপাবলি নয়, বায়ু দূষণের কারণে সারা ভারতেই সারা বছর ধরে পুরো মৃত্যুপুরী। কেন্দ্র সরকার সংসদে জানিয়েছে যে বায়ু দূষণের কারণে ঠিক কত মৃত্যু হচ্ছে বা কত রোগ হচ্ছে এরকম সরাসরি জাতীয় তথ্য তাদের কাছে নেই। তবে বিশ্বের বহু গবেষণায় বলা হয়েছে যে ভারতে বায়ু দূষণের কারণে মানুষের স্বাস্থ্য ঝুঁকি দ্রুত বাড়ছে। এ সময় দেশের বহু বড় বড় শহর, বিশেষ করে দিল্লি ও এনসিআর ভয়াবহ দূষণের মধ্যে রয়েছে। দূষণের মাত্রা এতটাই বেশি যে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে। গত ডিসেম্বরে প্রকাশিত ল্যান্ডসেটের একটি গবেষণায় বলা হয়েছিল দীর্ঘদিন ধরে দূষিত বাতাসে থাকার কারণে ভারতে প্রতি বছর প্রায় 15 লক্ষ অতিরিক্ত মৃত্যু হয়ে থাকে। কাটলিছড়া এক সময়ের শান্তস্বস্তির বাজার এলাকা আজ রীতিমতো যানজটের যুদ্ধক্ষেত্র। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা, বিশেষত বাজার বসার সময় এই অঞ্চলের প্রধান সড়কে ঘণ্টার পর ঘণ্টা গাড়ির লাইন, হর্নের কর্কশ শব্দ আর জনতার হুড়োহুড়িতে যেন নাজেহাল হয়ে পড়েছে জনজীবন। স্থানীয়দের অভিযোগ, বিগত কয়েক মাসে এই যানজট চরম আকার ধারণ করেছে, যার মূল কারণ চালমার স্কুল সংলগ্ন মেন রোডের দুপাশে বেআইনি সুপারি বাজার বসা। স্থানীয় বাসিন্দাদের কথায় উঠে আসে আরও ভয়াবহ চিত্র। যদি কোনো রোগীকে দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে হয়, তবে অ্যাম্বুলেন্সও এই যানজটের দম বন্ধ করা ফাঁদে আটকে পড়ে যায়। বহুবার দেখা গেছে সাইরেন বাজিয়েও সামনে এগোনোর মতো জায়গা থাকে না। মিনিট মিনিট করে কেটে যায় মূল্যবান সময়। জনগণের অভিযোগ, অ্যাম্বুলেন্স আটকে প্রাণহানি হলে তার দায় কে নেবে? এই বিশৃঙ্খলা কি চলতেই থাকবে? স্থানীয় ব্যবসায়ীরা জানান, কাটলিছড়া এলাকায় সুপারি বেচাকেনার জন্য নির্দিষ্ট কোনো বাজার নেই। এর জন্য অনেকেই বাধ্য হয়ে মেন রোডের দুপাশে বসে পড়েন। দলাইয়ে 2টি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিধায়ক নিহার রঞ্জন দাস।
বৃহস্পতিবার কাবুগঞ্জ জাতীয় সড়ক পয়েন্ট থেকে কাটাখাল গুদামঘাট পয়েন্ট পর্যন্ত রাস্তার মেরামত এবং জুড়খাল থেকে আমড়াঘাট পূর্ত রাস্তার মেরামতের কাজের সূচনা হয়। 2.2 কিলোমিটার দৈর্ঘ্যের কাবুগঞ্জ রাস্তার জন্য মোটে 43.45 লক্ষ টাকা এবং 1.25 কিলোমিটার দৈর্ঘ্যের আমড়াঘাট রাস্তা নির্মাণের জন্য মোটে 23 লক্ষ টাকা মঞ্জুর হয়েছে।